আজ রাতে বিদায় হয়ে যেতে পারে সকল ইতালিয়ান প্রতিনিধিদের এবং সেখানে ম্যাচ রয়েছে আতলেতিকো মাদ্রিদ, ক্লাব ব্রুজের, নিউক্যাসল ইউনাইটেড, কারাবাগ, লেভারকুজেন, অলিম্পিয়াকোস, ইন্টার মিলান, বোদোগ্লিন্ট। ওখানে আপনি ফার্স্ট লেগের রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ আতলেতিকো 3-3 গোলে ড্র করা, কোনো অ্যাডভান্টেজ সেই ম্যাচে নাই। নিউক্যাসল ইউনাইটেড আমরা ধরে নিতে পারি দেয়ার থ্রু, এর ম্যাচ নিয়ে আমরা কোনো কথা বলবো না নাবিল খান, নাই তো? ওটা নিয়ে আসলে কথা বলার কোনো দরকারই নাই, কারণ 6-1 গোলে তারা এগিয়ে রয়েছে, অর্থাৎ 5টা গোলের ডিফারেন্স রয়েছে। লেভারকুজেন তাদের নিজেদের মাঠে খেলবে, লেভারকুজেনের কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে, 2 গোলের অ্যাডভান্টেজ। সব নজরটা আসলে পড়বে ইন্টার মিলান এবং বোদোগ্লিন্টের ম্যাচে, কারণ ইন্টার মিলান তারা 2 গোলে পিছিয়ে থেকে সান সিরোতে আজকে রাতে খেলতে নামছে। এই ইন্টার মিলানেই হচ্ছে যে আপনার মানে সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স লিগের সফলতম ফাইনালিস্ট দল, যারা 3 বারের মধ্যে 2 বার আপনার ফাইনালিস্ট খেলেছে। গতবার ফাইনাল খেলেছে, হ্যাঁ গতবার ফাইনাল খেলেছে। সেই দলটা যখন আপনার খাদের কিনারায় পড়ে যায়, কারণ বোদোগ্লিন্টের মাঠের থেকে আপনি হচ্ছে 2টা গোল আপনি বেশি খেয়ে এসেছেন। তবে হ্যাঁ, ইন্টার মিলানের এখনের আপনার যে একটা প্লাস পয়েন্টটা, এই দলটার হচ্ছে আপনার 17 জন ইন্ডিভিজুয়াল স্কোরার রয়েছে। এই দলটা হচ্ছে যে আপনার টানা ম্যাচ এখন জিতছে, সিরিয়াতে 10 পয়েন্টে লিডে চলে গেছে। তো এই মাঠে, নিজেদের মাঠে ওরা ওই 2টা গোল শোধ দিয়ে আবার এগিয়ে যেতে পারবে কিনা, ওইটা হয়তো আপনি এক্সপেক্ট করবেন যে তারা পারবে। কিন্তু লাউতারো মার্তিনেজ তো দলের সঙ্গে নাই, কারণ তিনি ইনজুর্ড এবং এই ইনজুরির সমস্যা ইন্টার মিলানের সমস্যা। সেরিয়াতে তারা শীর্ষস্থানে এত হেলদি লিড পেয়েছে যে ওটা নিয়ে তাদের এখন কোনো রকম কোনো চিন্তা না করলেও হচ্ছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপরা যদি চ্যাম্পিয়ন্স লিগের পরের বার অ্যাটলিস্ট রাউন্ড অফ 16-এই উঠতে না পারে, সেটা আসলে কতখানি হতাশার, সেটা কত বেশি বিধ্বংসী ইতালিয়ান সেরি আর জন্য। ইতালির অন্য প্রতিনিধিদের অবস্থাও সুবিধার নয়। ইন্টার মিলানই সম্ভবত ইতালির ফুটবলের ওই পতাকাটা বহন করে নিয়ে যাচ্ছে গত কয়েক বছর ধারাবাহিকভাবে। সেই দলটা যখন বোদোগ্লিন্টের মাঠে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে অফে 3-1 গোলে হেরে আসে, তারপরে আপনি দুশ্চিন্তায় পড়তে বাধ্য হন। তার ভেতরে যখন লাউতারো মার্তিনেজ ইনজুরিতে পড়েন, তাকে ছাড়া আপনি আরো দুশ্চিন্তায় পড়ে যান। ইতালির ফুটবলের স্ট্রাকচার আর ইউরোপের ফুটবলের স্ট্রাকচার হয়তো এক নয়, কিন্তু অ্যাটলিস্ট আপনি এটা এক্সপেক্ট করবেন যে ইন্টার মিলানের মতো দল, যারা চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজের অর্ধেকটা শেষ হওয়ার পরও টপ 8-এ ছিল, যারা আর্সেনালের সঙ্গে পাল্লা দিচ্ছিল অনেক দিন পর্যন্ত, তারা যখন প্লে অফে ছিটকে গেছে, প্লে অফ থেকে এখন তারা বাদ পড়ার সংখ্যায় আছে। এটা তো ইতালির ফুটবলের জন্যই আসলে হুমকির মতো মনে হয় আমার কাছে। দেখেন, ইউভেন্টাসের অবস্থাও হচ্ছে গিয়ে জাতা, আতালান্তাও হচ্ছে গিয়ে হয়তোবা তারাও বিদায় নিয়ে নিবে প্লে অফ থেকে, সেটাও ধরে নেওয়া যায়। 2-0 গোলে হেরে আছে তারা বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে। ওই হিসেব নিকেশ বাদ দিয়ে ক্রিশ্চিয়ান কিভু কিন্তু একটা কথা বলেছেন যে এইরকম সিচুয়েশনে থেকে কোনো দল যদি ঘুরে দাঁড়াতে পারে, সেই দলটার নাম আসলে ইন্টার মিলান, সেটা আপনার বিশ্বাস রাখতে হবে। লাউতারো মার্টিনেজ নাই, কিন্তু এসপোসিতো এবং মার্কাস থুরাম এই দুজন কিন্তু রয়েছেন, 2জন অন অ্যান্ড অফ গোলের মধ্যেও রয়েছেন। আর তাদের মিডফিল্ড তো ভ্যাটার্ন মিডফিল্ড এবং এক্সপেরিয়েন্স মিডফিল্ড, এই ধরনের ম্যাচ বের করার এক্সপেরিয়েন্স আসলে তাদের রয়েছেই আছে। এক্সপেরিয়েন্সের দিক থেকে তাদের সেটা আছে, কিন্তু মিডফিল্ডটাই আমার কাছে মনে হয় তাদের সবচেয়ে বড় সমস্যার কারণ। বোদোগ্লিন্ট আগের লেগে, অর্থাৎ ফার্স্ট লেগে যে 3-1 গোলে তারা জিতেছে, তার পেছনে কারণ ছিল মিডফিল্ড আউটরান হয়েছে। বোদোগ্লিন্টের প্লেয়াররা এত বেশি ফাস্ট রান করেন, এত বেশি ফাস্ট মুভ করেন যে তাদেরকে ট্র্যাক করার কাজটা ইন্টারের যে বুড়ো মিডফিল্ড, কম্পারেটিভলি বুড়ো মিডফিল্ড, তারা সেই অর্থে পারে নাই। ডামফ্রিজ এই ম্যাচে স্কোয়াডে ফিরেছেন, কিন্তু মনে হয় না ড্যানজেল ডামফ্রিজকে শুরু থেকে ব্যবহার করার সুযোগ ক্রিশ্চিয়ান কিভু পাবেন। ইতালিয়ান সিরিয়াতে তাদের একরকম অবস্থা, চ্যাম্পিয়ন্স লিগে অবস্থাটা অন্যরকম। ক্রিশ্চিয়ান কিভু ইন্টার মিলান কোচ, তাই যে কোনো মূল্যে এই ম্যাচটা জিততে চান। তিনি জানেন এই ম্যাচে জিততে পারলে তিনি তার দলটাকে নিয়ে অন্ততপক্ষে একটা সম্মানজনক জায়গায় যেতে পারবেন ইউরোপিয়ান কম্পিটিশনে। আমরা ফিরে আসার চেষ্টা করব, আমরা অ্যাটাকিং অ্যাপ্রোচে মাঠে নামবো, 120 মিনিট খেলার জন্য প্রস্তুত থাকবো। আমরা প্রথম লেগের ফল ভুলে আমরা নিজেদের বেস্ট ভার্সনটা দিতে প্রস্তুত থাকবো। ম্যাচ কি এক্সট্রা টাইমে যাচ্ছে? তিনি আর কি এই মাইন্ডসেটটা রেখেছেন যে ধরেন আপনি রেগুলার টাইমে 2টা গোল দিলেন, এরপর ম্যাচ যদি হচ্ছে এক্সট্রা টাইমে যায়, সেইটার জন্য আপনি কোনো ধরনের কোনো ছাড় দিবেন না। ওইটা হচ্ছে ক্রিশ্চিয়ান কিভুর কথা। আবার দেখেন যে বোদোগ্লিন্ট তারা কিন্তু তাদের মাঠে একটু বেশি ডেঞ্জারাস। আবার আপনি এটাও বলতে পারবেন না যে বোদোগ্লিন্ট অ্যাওয়ে মাঠে হচ্ছে কিছু করতে পারে না। আতলেতিকো মাদ্রিদের মাঠে যেই তো তারা সেই কাজটা করেছে। সুতরাং এখানে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তাই রয়েছে এবং বোদোগ্লিন্ট আসলে তারা জানে তারা ইতিহাস গড়ার মতো একটা অপেক্ষা রয়েছে। আপনি হয়তো ভাবতে পারেন যে বোদোগ্লিন্ট তাহলে কি ফুল ডিফেন্সিভ খেলবে, না,
বোদোগ্লিমত ইতিহাস কি এখনো গড়ে নাই, মানে একবার মনে করি রাউন্ড অফ 16-এ ধরেন হচ্ছে ব্যাক টু ব্যাক টানা 3টা হেভিওয়েটকে হারিয়ে 4 নম্বরেও যদি তারা হারিয়ে দেয়, এরপর তারা যদি রাউন্ড অফ 16-এ চলে মানে যায়, চ্যাম্পিয়ন্স লিগের এইবারের রূপকথার গল্পটা আসলে কাদের? বোদোগ্লিমট। বোদোগ্লিমতের, তাই না? নরওয়েজিয়ান ক্লাব যারা খেলে সিনথেটিক টাফে, যাদের দেশে লিগ হয় না শীতকালে, গ্রীষ্মকালে হয়, যেহেতু তাদের দেশে একটা নির্দিষ্ট সময় এমন ঠান্ডা থাকে যেখানে জীবন ধারণ করাই খুব কঠিন, তাই তাদের ফুটবলের স্ট্রাকচার ভিন্ন, তারা খেলে ভিন্ন একটা মাঠে। আপনি বলতে পারেন যে তাদের মাঠে গিয়ে অপোনেন্টরা ক্রিশ্চিয়ান কিবুকে তো এটাও বললো যে আপনি এমন একটা দলের এগেইনস্টে হেরেছেন যাদের শহরের আদিবাসী সংখ্যা হচ্ছে 50,000, যাদের মাঠ দেখে হচ্ছে কি আপনার 8,000 লোক, 8,000 লোক মাত্র, কিন্তু গোটা নরওয়ে তাদেরকে সমর্থন দিয়ে যায়, কারণ তারা জানে যে তাদের প্রতিনিধি এখান থেকে যাচ্ছে। তো সেই বোদোগ্লিমত যখন ইতিহাস গড়তে চায়, মানে ইতিহাস তো তারা এর মধ্যে গড়ে ফেলেছে, তারা ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে, বুঝেন, যে ম্যাচে তারা ম্যান সিটিকে হারিয়েছে সেই ম্যাচে ম্যান সিটির জয় প্রয়োজন ছিল। এমন নয় যে ম্যান সিটি একটা চেঞ্জ করে, পরিবর্তন করে একটা পরীক্ষামূলক দল নামিয়েছে তাই হেরেছে, ঘটনা তা নয়। ওই ম্যাচে ম্যান সিটি জিতলে তাদের টপ 8 সিকিউর হয়ে যেতে পারতো, সেই ম্যাচে তারা হেরে এসেছিল। আতলেতিকো মাদ্রিদ তারা জানে এরপরে বোদোগ্লিমত আতলেতিকোর ম্যাচ, এবং সেই ম্যাচটা কোন জায়গায়? মেট্রোপলিতানোতে, আর ওটা ছিল মানে ম্যান সিটির সঙ্গে নিজেদের ঘরের মাঠে। মেট্রোপলিতানোতে আতলেতিকোর এই ম্যাচ জিততে হবে, না জিতলে তারা টপ 8-এ থাকার কোনো সমীকরণেই নাই। সেই ম্যাচে বোদোগ্লিমত তাদের সঙ্গে প্রথমে গোল হজম করে 2 গোল দিয়ে ম্যাচ জিতে এনে বের করেছে, আর এইবার তারা ইন্টার মিলানকে 2 লেগেই হারাতে চায়। প্রথম লেগে তারা তো 3-1 গোলে হারিয়ে দিয়েছেই, এবার যদি তারা অন্তত পক্ষে একটা ড্র করে তাহলে দে আর থ্রু। তিনি বলছেন, মানে কোচ, যিনি বোদোগ্লিমতের কোচ জেতিল নাৎসেন বলছেন, আমরা শুধু ডিফেন্ড করতে নামবো না, মাঠে নামবো এটা ভেবে যে আমাদের স্কোর লাইন 0-0, অনেক ডিফেন্সিভ খেলে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলবো না আমরা, পুরো দল একসাথে ডিফেন্ড করবে আর একসাথে অ্যাটাকও করবে। কি পজিটিভ ওনার মাইন্ডসেট। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি পিটার হগের কথাও যদি শোনেন, তিনিও বলছেন যে আমরা অনেকেই ভাববে হয়তো যে আমরা এই ম্যাচটা হচ্ছে নিজেদেরকে আটোসাটো করে রাখবো, এটার কোনো ধরনের কোনো সুযোগ নাই। প্রথম লেগটায় যেই ধরনের অ্যাপ্রোচ আসলে বোদোগ্লিমত দেখিয়েছে, হ্যাঁ সেটা তাদের নিজেদের ঘরের মাঠ ছিল, সিনথেটিক গ্রাসের মাঠ ছিল, বাট এই জায়গায় সান সিরোতে হচ্ছে ডিফারেন্ট একটা মানে অ্যাম্বিয়ানের মধ্যেই তাদের পড়তে হবে। তারপরও তিনি বলছেন সেইটা আসলে তারা কন্টিনিউ করবে। যতটা ধরেন এইখানে একটা 50-50 চান্স আপনি ইন্টার মিলানকে দিয়ে রাখতে পারবেন, ততটা কিন্তু আপনি ইউভেন্টাসকে দিয়ে রাখতে পারবেন না। না, ইউভেন্টাসের ঘটনা পুরোপুরি আলাদা, তারা 5-2 গোলে পিছিয়ে আছে, তাদের ফর্মটাও আসলে খারাপ। ধরেন এই লুচিয়ানো স্পালোত্তির আন্ডারে ইউভেন্টাস একটা সময় হচ্ছে যে আপনার 20 ম্যাচের মধ্যে মাত্র 2টা ম্যাচ হেরেছিল, তারা এখন শেষ 5 ম্যাচে তাদের জয় নাই, কোনো জয় নাই। প্রেডিকশন বলেন, আপনি কি দেখছেন ইন্টার মিলান উঠছে? আমি দেখছি ইন্টার মিলান উঠছে, হ্যাঁ ওইটা নিয়ে কোনো ডাউট নাই। আপনি আজকে রাতে ইন্টার মিলান উঠছে, আমি কোনো ডাউট রাখি না। আই হ্যাভ মাই ডাউটস, মানে আমার কাছে মনে হচ্ছে ইন্টার মিলান বাদ পড়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে বোদোগ্লিমত আজকের এই ম্যাচটাতে যে কোনো মূল্যে বোধহয় ইন্টার মিলানকে বিদায় করে দেওয়ার পথে আছে। লেটস সি আসলে কি হয়। অন্য ম্যাচগুলোতে আজকে লেভারকুসেন অলিম্পিয়াকোস এই ম্যাচ নিয়েও মনে হচ্ছে লেভারকুসেন থ্রু করবে, সেটা বলে রাখা যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.